সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহসভাপতি জনাব লুতুরমা শিকদার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকের দলদলি মাদ্রাসার আয়োজনে সম্মানিত সভাপতি উপস্থিত, অত্র দলদলি মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমরা 2020 সাল থেকে শীতবস্ত্র বিতরণ, জ্যাকেট সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আমরা 2020 সাল থেকে শুরু করেছি। এ পর্যন্ত অসংখ্য বিতরণী অনুষ্ঠান বিভিন্ন এলাকায়, আমরা তাহিরপুর, আমরা সাতক, নোয়ারাই, আমরা পাইলগাঁও ও জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকায় শাড়ি সহ খাদ্যবস্ত্র, মাদ্রাসার খাদ্যবস্ত্র ছাত্রদের নিয়ে আমরা অনুষ্ঠান করে যাচ্ছি। আমাদের একমাত্র নিয়ত হচ্ছে যত সময় পর্যন্ত আমাদের মধ্যে প্রাণ আমরা বেঁচে থাকব, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দান করবে, ততদিন যেন আমরা আমাদের এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির যে সমস্ত সদস্যবৃন্দ আছেন, আমার বিনীত অনুরোধ থাকবে আমরা যেন আরও অগ্রসর হতে পারি, আমরা যেন আরও অগ্রসর হয়ে আমরা কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। আজকে লুৎফুর ভাইয়ের চাচা চাচি ও তালই মাওই ও বাগনা রোহিত মাওই সাহেবের রুহের মাগফিরাত কামনায় ও বাগনা রোহিতের ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য, নতুন ব্যবসার অগ্রগতির জন্য দোয়া কামনা করে আমার সার্বিক পরিস্থিতির উপর ব্যাখ্যা, রুহের মাগফিরাত কামনা করে এবং ব্যবসার উন্নতি কামনা করে আজকের বক্তব্য সমাপ্ত করলাম। এবং মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আরও এগিয়ে যাওক, আরও আমরা বেশ করে অনুদান দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।